আজকে আমাদের ঐতিহ্যবাহী আমাদের উত্তর চট্টগ্রামের প্রাচীনতম আমাদের এই প্রতিষ্ঠান ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই মাদ্রাসায় আজকে আমাদের এই জেলা পরিষদের বরাদ্দ ছিল এই আমাদের তোরণ নির্মাণের জন্য। তো আমাদের বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদের শৌচাগার এবং আমাদের পুরাতন পরিত্যক্ত ভবন এগুলো জন্য একটু সময় লেগেছে। আজকে এখানে আমাদের এই কাজের ভিত্তি স্থাপন করেছেন আমাদের উপস্থিত ছিলেন আমার শ্রদ্ধাভাজন হুজুর, এই প্রতিষ্ঠানের প্রধান আমাদের সম্মানিত অধ্যক্ষ জনাব ইব্রাহিম কাশেম আল কাদরি মুনতাজিল্লুল আলী, আমাদের উস্তাদুল আলা উপস্থিত আছেন। আমাদের যিনি কষ্ট করে যাচ্ছেন আমাদের অত্র কলেজের অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক আমাদের মাওলানা রেজবি হুজুর উপস্থিত আছেন। আমাদের মান্নান স্যার উপস্থিত, আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের ভাইয়েরা উপস্থিত আছেন। আমাদের মিডিয়ার মধ্যে আমাদের ছোট ভাই তারেক এবং ফটিকছড়ি সংলাপের আমার ছোট ভাই বেলাল। আমি সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। এখানে যারা ভিউয়ার্স দেখবেন উপস্থিত, যারা অক্লান্ত পরিশ্রম করে এই ম্যাপটা করেছিলেন আমাদের ফটিকছড়ি উপজেলা ইঞ্জিনিয়ার প্রথমে ম্যাপ করেছিলেন। এরপরে আমার ছোট ভাই যাকে আমি অত্যন্ত ভালোবাসি, এই এলাকার আমাদের পরিচ্ছন্ন একদম ব্যক্তি, আমার ছোট ভাই জনাব ইঞ্জিনিয়ার মুন্না এই ম্যাপটা করেছে, প্ল্যানটা করেছে। তো অক্লান্ত পরিশ্রম করেছে এই মাদ্রাসার ম্যাপ করার জন্য। তো আজকে আমাদের এই কাজ ভিত্তি স্থাপন করেছেন আমাদের আজকে এখানে যারা ভিউয়ার্স যারা দেখবেন, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি এই মাদ্রাসার যেন এই তোরণটা আমরা খুব দ্রুত নির্মাণ করতে পারি, ইনশাল্লাহ খুব দ্রুত যেন আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি, এটা আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। যারা ভিউয়ার্স দেখবেন আপনাদের পজিটিভ দিক দিয়ে এই মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যাবে, এইটাই আমি আশা করছি। আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রাক্তন ছাত্র পরিষদের ভাইয়েরা সহ আমি সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই তোরণ যেন তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি আমাদের হুজুরের নেতৃত্বে, আমরা আল্লাহর কাছে সেটা প্রার্থনা করে এই মাদ্রাসা যেন আগের যে সুনাম ছিল এই সুনামে যেন আপনাদের যারা ভিউয়ার্স আছে আপনাদের মাধ্যমে যেন এই সুনাম যেন আমরা ফিরে পাই, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করে। আতর মাদ্রাসা 1904 প্রতিষ্ঠিত হয়ে 121 বছর হয়েছে। এটা ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমি এখানে খাদেম হিসাবে, গোলাম হিসাবে, প্রিন্সিপাল হিসাবে প্রায় 32 বছর এখানে অবস্থান করেছি। এখন আমার রিটায়ার্ডের সময় নিকটবর্তী। এখানে আমাদের সভাপতি মহোদয় অ্যাডভোকেট সালামতুল্লাহ চৌধুরী সাহেব, উনি সভাপতি থাকাকালীন সময় কষ্ট করে জেলা পরিষদ থেকে এই তোরণ নির্মাণের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ এনেছেন এবং আমাদের 10টা টয়লেট, 6টা প্রসবখানা, 4টা পায়খানা ঠাইস দিয়ে আগের 2টা সহ 12টা করার জন্য উনি 2.5 লক্ষ টাকা বরাদ্দ এনেছেন। উনি এককভাবে কষ্ট করেছেন, যতদিন সভাপতি ছিলেন এখনও আছেন। উনি আমরণ মাতার জন্য সাহায্য করবেন, থাকবেন, এটা কামনা করছি। এবং এই তোরণটা যেন অতি সত্বর সম্পন্ন হয় এবং উনি অন্যান্য ওনার বন্ধু থেকেও ডোনেশন নিতেছেন। এখানে 99 নাম, আল্লাহ পাকে 99 নাম দিয়া এই তোরণের সামনে টাইস হবে। আল্লাহ পাক আমাদের মহসিন সাহেব, আমাদের হাসান মোহাম্মদ মহসিন চৌধুরী, উনি সহযোগিতা করবেন। এবং আরও 2টা আবেদন দেওয়া হয়েছে আমাদের সালামতুল্লাহ চৌধুরী অ্যাডভোকেট সাহেবের মাধ্যমে। আমরা জেলা পরিষদ দিয়েছি একটা পুকুরের ওয়াল নির্মাণ চতুর্পাশে, আর একটা মসজিদ সংস্কারের জন্য। এবং আমাদের এখানে দ্বিতল ভবন চলতেছে, এই মাদ্রাসা হযরত গাউসুল আজম হেফজখানা এতিমখানার উপরে 2তলা কাজ চলতেছে। এগুলো উনি চেষ্টা করতেছেন এবং বরাদ্দের জন্য উনি বারবার আমাদেরকে এনকারেজ করেছেন, উৎসাহিত করেছেন, দরখাস্ত দিয়েছেন। উনি নিজে প্রত্যেকবার এই জেলা পরিষদের আগে আমাদের পেয়ারুল ইসলাম সাহেব ছিলেন, তখন উনি গেছেন। এখন আমাদের সম্মানিত আনোয়ার পাশা সাহেব আছেন, উনি এখনও বারবার চেষ্টা করতেছেন। ওনাকে আমাদের দোয়া করা দরকার এবং সহযোগিতা করা দরকার। উনি ওনার ওয়ার্ড এখানে রাঙ্গামাটি, ওনার জন্মস্থান, এটা রাঙ্গামাটির মাদ্রাসা, সেই জন্য উনি রাত দিন কষ্ট করে যাচ্ছেন। ওনার জন্য ওনার দাদা পূর্বপুরুষেরা এখানে সাহায্য করেছেন, জায়গা জমি দিয়েছেন। আল্লাহ পাক শানু আমাদের শ্রম কবুল করুন এবং অতি সত্বর এই গেট, এটা মহান গেট, এটা যেন হয়ে যায়, ওই দোতলাটা যেন হয়ে যায় এবং টয়লেটের কাজগুলো 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ টাইলস বসানো হয়ে গেছে। আমাদের ছাত্রাবাস পুনর্নির্মাণ এখানে অনেকগুলো টাকার কাজ চলতেছে পাশে। সুতরাং এগুলো আপনারা যারা শুনতেছেন, আপনারা আল্লাহর জন্য, রসুলের জন্য, রসুলের জামাতের জন্য, আল্লাহ জামাতের জন্য সাহায্য করবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। মানুষও بشهر ربيع الاول المصاب اقدامنا واقدم مظهرنا اليوم القيامه على هذا السلوك والجماعه قائما دائما في كل حال بوسيله يا ذا الجلال والاكرام بوسيله رسولك المصطفى نورك المصطفى الغوث
والكتب والأبدال والأوتاد والأبرار والكبير هذا الزمان وهذا من سابق بحق لا إله إلا الله محمد رسول الله.